মালিক ভাই, আপনার কাছে একটি প্রশ্ন। সেটি হলো, আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিন এবং আপনি ভোরের আলোর অ্যাডমিন এবং আমাদের শিমুল ভাই ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স, আমরা কিন্তু প্রচারণা করে যাই, দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে দেশে এবং দেশের বাইরে সবাই কিন্তু দেখে। সেক্ষেত্রে আমরা এত কিছু করার পরও যখন এই শব্দগুলো বা আমাদেরকে কমেন্ট করে গালিগালাজ করা হয় এবং ভিউএফসি বলা হয়, তখন কিন্তু খুব কষ্ট লাগে। সেক্ষেত্রে আপনি তাদের কি বলবেন? ধন্যবাদ আশিক ভাই। আপনারা জানেন যে অনেকেই আপনারা দেখেন যে আমি ভোরের আলো 71, আশিক ভাই গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ এবং ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্সের শিমুল ভাই, আমরা কিন্তু নিঃস্বার্থভাবেই আমাদের এই পে স্কেলের দাবির কথাগুলি আমরা তুলে ধরি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহির্বিশ্ব পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের এই কথাগুলি আমরা পৌঁছে দিই। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ঝুঁকি নিয়ে, অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা এই কাজগুলি করি। কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কেউই কিন্তু নেতা হতে আসেনি, আর এখানে নেতা হয়েও কোনো লাভ নেই। কারণ আমরা তো কেউ জাতীয় নির্বাচন করব না, আমরা তো কেউ এমপি ইলেকশন করব না, তাই না? আমাদের দাবি আদায় শেষ, আমাদের কর্মসূচি শেষ। আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলে কর্মচারীরা, বেশিরভাগ কর্মচারী আমাদেরকে ভুলে যাবে, চিনবেও না। কিন্তু আমাদের সার্থকতা কোথায় জানেন? আমাদের সার্থকতা হচ্ছে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, ইউটিউবার বলেন, গালি দেন, বাটপার বলেন, চিটার বলেন, যে যাই বলেন। ওই যে কথায় আছে যে ব্যবহারে বংশের পরিচয়। আপনারা যে যে বংশ হোল্ড করেন সেটা আপনারা আপনাদের ভাষার মাধ্যমে, আপনাদের কথার মাধ্যমে পরিচয় দেন, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা নিঃস্বার্থভাবে কাজগুলি করি, দাবিগুলি তুলে ধরি। আমার একটা পে স্কেল খুব জরুরি, আমার সন্তানদের লেখাপড়ার জন্য, আমার বাবা মায়ের সুচিকিৎসার জন্য, আমার পরিবারের যে সচ্ছলভাবে তারা যেন চলতে পারে, সেজন্য আমার একটা পে স্কেল খুব জরুরি। এটা সবারই দরকার। যেই পে স্কেলের জন্যই আমরা মূলত আন্দোলন করছি। আমরা কিন্তু কেউ রাজনীতি করার জন্য আন্দোলন করি না, কেউ রাজনৈতিক কর্মসূচিও তো আমরা পালন করি না। কিন্তু আমরা আপনাদের কথাগুলি তুলে ধরি। আপনারা আপনাদের পরিচয়ের মাধ্যমে, আপনাদের ব্যবহারের মাধ্যমে আপনাদের চরিত্রগুলি তুলে ধরেন। যে আমরা, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা 30 দিন আপনাদেরকে সেবা দিলাম, যদি একদিন সেবা দিতে না পারি তাহলে ওই 30 দিনের সেবাটা আপনারা ভুলে যান। এটাতে আমরা খুব কষ্ট পাই, খুব খারাপ লাগে যে কাজ করার যে আগ্রহ সেটা আমরা পাই না। আপনারা অনেকেই বলেন যে কর্মসূচি দিতে। ভাই, কর্মসূচি এমন একটা জিনিস যেটা পূর্বে পরে, আগে পিছে, বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে সেই কর্মসূচিগুলি দিতে হয়। একটা সরকারি চাকরি হয়ে বা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে চাইলেই কিন্তু আমরা যখন যা খুশি তাই করতে পারি না। আমাদের নিজেদের অধিকার, মৌলিক অধিকার, পে স্কেল দরকার, সবই ঠিক আছে, কিন্তু এইগুলি চাওয়ার জন্য একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে এগুলি বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত মনে করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, এই দাবিটা কিন্তু তাদেরও, তারপরও তারা কিন্তু চাইতে পারে না, আন্দোলন করতে পারে না। কেন পারে না জানেন? কারণ তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাইতে পারি, রাস্তায় আন্দোলন করতে পারি, কিন্তু সেটারও একটা সীমাবদ্ধতা আছে। আজকে আপনারা বলেন শুধু রাজপথে আন্দোলন দিতে। আরে ভাই, রাজপথে আমরা আন্দোলন কি কম দিছি? আমরা রাজপথে যখনই আন্দোলন দিছি আপনাদেরকে বারবার ডেকেছি, কই আপনারা তো তখন আসেননি। হয়েছেন, ধৈর্য ধরতে হবে, সরকারের উপরে আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, বিচলিত হওয়া যাবে না। এবং অচিরে কিন্তু আপনারা একটা সুখবর পাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। অনেক কথা, অনেক কিছুই কিন্তু অনলাইনে বলা উচিত না। সরকারের অনেক কিছু